প্রাথমিকভাবে শিক্ষার্থীদের ডিমান্ডসগুলোকে ইস্যুসগুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। কেউ যেন এই সিটের স্ক্যারসিটিটাকে ইউজ করে ফেসিজম বা কোনো ধরনের অটোক্রেসি কায়েম না করতে পারে। আমি তাপসী রাবেয়া, আমি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের সকল ক্ষেত্রেই আমরা কিন্তু দেখছি আগে থেকে নারীর রিপ্রেজেন্টেশন বাড়ছে, ফিমেলরা বিভিন্নভাবে এম্পাওয়ার্ড হয়েছে এবং সকল জায়গায় নেতৃত্ব দিচ্ছে এবং তারই প্রতিফলন ঘটেছে এখানে। এবং যদি আমি বিশেষ করে যদি আমাদের এই বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের কথাটা বলি, আমাদেরকেই কিন্তু এখানে নারীদের জন্য একটা কমফোর্ট জোন তৈরি করতে পেরেছে, যেই কারণে আপনারা দেখবেন যে একটা হায়েস্ট সংখ্যক নারী আমরা 7 জনের মতো আমরা এই কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। কারণ আমরা চাই যেন নারীদের যে হলগুলো আছে তার কাছে যেন কী বলে ভোট কেন্দ্রগুলো যেন থাকে। না হলে যদি হলগুলো থেকে আরও লম্বা একটা ডিস্টেন্সে ভোট কেন্দ্রগুলো রাখা হয়, তাহলে অনেক ভোটারই তাদের ইচ্ছাটা হারিয়ে ফেলবে, এত দূর থেকে এসে হয়তো তারা ভোট দিতে চাইবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা নারী হলগুলো যেখানে আছে এবং ওটার কাছাকাছি ভোট কেন্দ্রগুলো রাখা দরকার, না হলে তারা তাদের ইচ্ছাটা হারিয়ে ফেলবে। দেখুন, আমরা আগেও দেখেছি আওয়ামী রেজিমে কিভাবে এই সিট সংকটটাকে পুঁজি করে কিভাবে ফেসিজম নার্চার করেছে এই ক্যাম্পাসে। এবং আমাদের কিন্তু অঙ্গীকার, আমাদের এই বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের অঙ্গীকার হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটা করে সিটের বরাদ্দ করা এবং এই ডাবলিং প্রথা বিলুপ্ত করা, যেন সামনে কোনো সময় কোনো দল কেউ যেন এই সিটের স্ক্যারসিটিটাকে ইউজ করে ফেসিজম বা কোনো ধরনের অটোক্রেসি কায়েম না করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা আশাবাদী বলে মনে করছি। এটা অবশ্যই করা উচিত, কিন্তু আমরা প্রাথমিকভাবে শিক্ষার্থীদের নেসেসিটিসগুলোকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি এবং সেই সমস্যাগুলো দূর করার পরে আমরা হয়তোবা ওই আমাদের অভিভাবকদের যে সমস্যাগুলো ফেস করে আমরা হয়তোবা ওটা নিয়েও কাজ করব, কিন্তু আমরা প্রাথমিকভাবে শিক্ষার্থীদের ডিমান্ডসগুলোকে ইস্যুসগুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি।